হ্যালো, আমি রেডি হচ্ছি তো বাবু। আচ্ছা ঠিক আছে, আসছি এক্ষুনি, রাখো। মাত্রই তো আসলাম, একটু রেস্ট করতে দাও। হ্যাঁ বাবু, কি করছো? কালকে তো ভ্যালেন্টাইন, আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ সেটা ঠিক আছে বলছি, বাট তোমার কিছু প্ল্যান আছে? তাহলে কোথায় যাবো বলো তো? আমি অ্যাকচুয়ালি বাইরে কোথাও যেতে চাচ্ছি না, রেস্টুরেন্ট, পার্ক। চলো কালকে বাসায় হাঁটতে দিই। এটা তো আরো ভালো হয়। ঠিক আছে তাহলে তুমি আসো। আরে টিভি দেখা রাখো তো, আগে আমার কথা শোনো। সামনে ভালোবাসা দিবস আমরা সুন্দরভাবে পালন করব। কি যে বলো না, ওগুলো তো বাচ্চাদের দিবস, আমাদেরকে কি মানায় নাকি এসব? আরে তাতে কি, বাচ্চারা বাচ্চাদের মতো করবে, আমরা আমাদের মতো করব। আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে না, কি বলবে ওরা? আমাদের মন এখনো সজীব আছে, আমরা এবার সুন্দর করে ভালোবাসা দিবসটা পালন করব। কি বলো? ঠিক আছে। কি ব্যাপার, সারাদিন অপেক্ষা করলাম, তুমি গেলে না কেন? আজকে তো ছুটির দিন, বাবা তো বাসায়, কি করে যাই? ভালোবাসা দিবসে ভালোবাসা। আর এভাবেই প্রকৃত ভালোবাসা বেঁচে থাক যুগ থেকে যুগান্তর। কিরে তুই কাঁদছিস? কই না তো। সারাদিন তো কিছুই খাসনি, মা ডাকছে, চল কিছু খেয়ে নিবি। না রে, এখন কিছু খাবো না, আমার ভালো লাগছে না। এভাবে না খেয়ে থাকলে তো শরীর খারাপ করবে। শরীরের কথা বলছিস? এই জীবনটাই তোর ভালো লাগছে না? জীবনকে ঘৃণা না করে ভালোবাসতে শিখ। ভালোবাসা? আমি তো তাকে কম ভালোবাসিনি। ভালোবাসা পরিমাপ করতে হয় না, এমনকি যায়ও না। ভালোবাসা অপরিসীম। এ আমার সাথে এই ধরনের ব্যবহার করতে পারলো? যে ভালোবাসাটা কম প্রকাশ করে সে ভালোবাসাটাই প্রকৃত, এখানে কোনো খাদ নেই। শোন, ভালোবাসা যখন অবদমিত হয় তখন সেখানে ঘৃণা জন্মায়, ঘৃণা। আর সে যদি আমাকে প্রকৃতই ভালোবাসতো তাহলে একটা বার হলে তো আমার খোঁজ খবর নিত। তুই কি তার খোঁজ নিয়েছিস? সবাই ভালোবাসতে পারে কিন্তু সবাই প্রকাশ করতে পারে না। তোর উচিত ছিল তার খোঁজ নেওয়া। আমারও তো কিছু চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা, খারাপ লাগা থাকতে পারে। তা থাকতে পারে, কখনো কখনো বুকের ভিতরে সমস্ত ভালোবাসাও কঠিন বাস্তবতার কাছে হার মানে।
পৃথিবীতে যত ধরনের অত্যাচার আছে তার মধ্যে সবচেয়ে কঠিন অত্যাচার কি জানিস? ভালোবাসার অত্যাচার। আমি তাকে যে পরিমাণ ভালোবাসছি তার অর্ধেক পরিমাণ ভালো যদি আমাকে বাসতো, তাহলে সে এইরকম ব্যবহার আমার সাথে করতে পারতো না। বন্ধু, হিসাব নিকাশ করে ভালো ব্যবসা করা যায়, ভালোবাসা যায় না। তুই ফিরে যা, নিশ্চয়ই সে তোর কথা ভাবছে। আমাকে কি ক্ষমা করতে পারবে? কেন ক্ষমা করবে না? সে তোকে ভালোবাসে বলেই তোকে ক্ষমা করবে। তাহলে আমি কি করবো বল? আমরা কিন্তু অনেক ছোট ছোট কাজ করতে পারি অনেক ভালোবাসা দিয়ে। বাবা, তোমার সাথে কিছু কথা ছিল। বলো বাবা। তুমি যে আমার একটা মোটরসাইকেল দিতেছিলে, সেটা কি হলো? হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন তো পারতেছি না, কিছুদিন পরে কিনে দিই। মানে পারতেছি না বলে তো 6-7 মাস চলে গেল, তুমি তো আমাকে বাইকটা কিনে দিচ্ছ না। এসব চিন্তা বাদ দিয়ে ভালো মতো পড়াশোনা করো, নিজেকে প্রতিষ্ঠিত করো, মানুষের মতো মানুষ হও। ভালো করে লেখাপড়া করবো যে, তুমি কি একটা ভালো কলেজে আমার ভর্তি করে দিছো? দাওনি। এই যে আরিফ, ওরে 5 লাখ টাকা খরচ করে ওর বাবা ভালো একটা কলেজে ভর্তি করে দিছে। তারপরে যে শান্তরে 2 লাখ টাকা খরচ করে একটা বাইক কিনে দিছে। আমার জন্য তুমি কি করছো? কিছুই করতে পারোনি। এসব আর ভালো লাগে না। ধুর। সারা রাত কোথায় ছিলি? ফ্রেন্ডের বাসায় পার্টি ছিল। তোর মোবাইল বন্ধ ছিল কেন? চার্জ ছিল না। তো সব সময় প্রতিদিন বন্ধুর বাসায় পার্টি থাকে? হ্যাঁ পার্টি থাকে, তাই রাতে আসি না। আচ্ছা, আমাদের কালচারে কি এত বড় ঢিঙ্গি মেয়ে রাত বেরাত বাইরে থাকে? মা এখন আমি বড় হয়েছি, এসব নিয়ে তুমি চিন্তা করো না। আমার ভালো মন্দ বোঝার বয়স আমার হয়েছে। ভালো মন্দ বোঝার বয়স হয়েছে, এটা বোঝার বয়স হয়নি? যার বাবা নেই সেই মেয়ে কি করে এরকম রাত বেরাত বাইরে থাকে? প্লিজ মা, তুমি আমার সাথে এরকম করো না তো। কি আশ্চর্য কথা! হ্যাঁ, কিছু বললেই কিচ্ছু বলা যাবে না তাকে? বেলজ্জ বেহায়া মেয়ে আমি একটা।